সালাম বলেন আর যে কোনো ফেরেশতা বলেন দুই অক্ষরে তৈরি। আপনাকে আমাকে কুদরতি হাত দিয়া তৈরি করছেন, কুদরতি হাত। কেননা ভালোবাসার পাত্র। শুধু কুদরতি হাত দিয়া তৈরি করেন নাই, হায় হায় সমগ্র সৃষ্টি তৈরি করতে সময় নিছেন মাত্র 6 দিন। সিত্তা ইয়াম, 6 দিনে কমপ্লিট সমগ্র সৃষ্টি। এটার ভিতরে আল্লাহর কুরসিও আছে, আল্লাহর আরশও আছে। 6 দিনে কমপ্লিট। আর আপনাকে আমাকে অস্তিত্ব দিতে 10 মাস সময় নিছেন। 10 মাস। কয়দিন ছিলেন মার পেটে? বুঝে আসে? 10 মাস। প্রিয় পাত্র আপনি আর আমি আল্লাহর কাছে। মানুষ হিসাবে একদিকে প্রিয় পাত্র, উম্মত হিসাবে আরেকটু বেশি প্রিয় পাত্র। উম্মত চিনেন? আমরা কার উম্মত? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। উম্মত হিসাবে আমরা আরেকটু বেশি প্রিয় পাত্র। এই জন্য সমস্ত মানুষের উপরে, সমগ্র মানব জাতির উপরে হাত লাগছে আল্লাহর কুদরতি হাত একবার। আমরা একটু বেশি প্রিয় পাত্র, এই জন্য আমাদের উপরে লাগছে 3 বার। কয়বার? একবার সৃষ্টি লগ্নে লাগছে একবার, দ্বিতীয় বাছাই পর্বে লাগছে আরেকবার। বাছাই পর্ব বোঝেন? আপনি সদিচ্ছায় উম্মতে মুহাম্মদী হয়ে আসেন না, আপনাকে বাছাই করে নিয়ে আসছেন। হুয়াজতাবাকুম, কোরআন বলে জাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি। হুয়াজতাবাকুম, আমার কথা ও বুঝবে যে যত বেশি ধ্যান দিবে, আশা রাখি বুঝে আসবে। আর নাইলে বুঝে আসবে না, মাথার উপর দিয়ে চলে যাবে। কেননা সুর তো আমার নাই, এরকমই কথা হবে। দ্বিতীয়বার হাত লাগছে বাছাই পড়বে। হুয়াজতাবাকুম ওমা জাআলা আলাইকুম ফিদ্দীনি মিন হারাজ। আল্লাহ বলে উম্মতে মুহাম্মাদি, দ্বিতীয়বার তোমাদের উপরে আমি কুদরতি হাত লাগাইছি বাছাই পড়বে। তোমাকে বাইছা, আমি তো বলি না জানি কত লক্ষ কোটি বাছাইয়ের পরে আমি যখন কুদরতি হাতে আসছি, তখন আল্লাহ বলছে তোকে উম্মতে মুহাম্মাদি বানাইলাম। দ্বিতীয় বাছাই পড়বে। তৃতীয় আল্লাহ আমাদের উপরে লেবেল লাগায় দিচ্ছেন। লেবেল, কোম্পানির লেবেল আছে মাম, আল্লাহ আমাদের উপরে লেবেল লাগাইছেন। তৃতীয় কুনতুম খায়রা উম্মাহ, আমাদের সবার গায়ে লেবেল লাগানো আছে, তোমরা সর্বশ্রেষ্ঠ উম্মত। ভালোবাসার বিকাশ। মানুষ যদি কাগজে কলমে মানুষ হইলেই মানুষ হইতো, তাহলে ভালোবাসার পাত্রটাকে কোনোদিন জানোয়ার বলতেন না, যাকে 3 বার কুদরতি হাতের ছোঁয়া দিলেন। অস্তিত্ব লগ্নে, বাছাই লগ্নে, আবার লেবেলও লাগাইলেন। আরো প্রমাণ দেখাইতেছি আল্লাহ আমাদেরকে ভালোবাসেন। কতটুকু ভালোবাসেন? ভালোবাসার পাত্র বেশি খাটুক, পরিশ্রম করুক, এটা কেউ চায় না। চান? মনে হয় বুঝাইতে পারি নাই। ভালোবাসার পাত্র বেশি খাটুক, পরিশ্রম করুক, ক্লান্ত হোক, ঘাম ঝোড়ুক, এটা কেউ চায়? চায়? আল্লাহও চায় না আমরা বেশি খাটি। এই জন্য আমাদেরকে বয়সও কম দিচ্ছেন, 60-70 বছর। আল্লাহ চায় না আমরা বেশি দিন খাটি, বেশি খাইটা ক্লান্ত হই। যারা 900 বৎসর ছিল তাদেরকে 900 বৎসর খাটতে হয়েছে। জিজ্ঞাসা করেন ওলামাদেরকে। যারা 800 ছিল তাদেরকে 800 বৎসর খাটতে হয়েছে। যারা 1000 বৎসর ছিল 1000 বৎসর খাটতে হয়েছে। আল্লাহ বলে উম্মতে মুহাম্মাদি, তোরা আমার প্রিয় পাত্র, 3 বার তোদেরকে কুদরতি হাত লাগাইলাম। আমি কারো উপরে লাগাই নাই, শুধু একবার লাগাইছি। তোরা আমার প্রিয় পাত্র, তোরা বেশি দিন খাটিস এটা আমি চাই না। তোদের ঘাম ঝরুক এটা আমি দেখতে পারবো না, এটা আমি সইতে পারবো না। এই জন্য তোদেরকে 60-70 বছর বয়স দিলাম।
মনে হয় বুঝাইতে পারি না। আল্লাহ আমাদের বেশি খাটা পছন্দ করেন না। আবার 60-70 বছর দিয়েও মনে হয় ভাবতেছিলেন এটাও মনে হয় বেশি হয়ে গেছে, বেশি, এটাও বেশি। তারপরে আবার 15 বছর বাদ দিয়া দিছেন। রুফিয়াল কালাম আনি সাবি হাত্তা ইয়াবলুগ, দুধের শিশু যতক্ষণ পর্যন্ত প্রাপ্ত বয়স্ক না হয় 15 বছর পর্যন্ত আল্লাহ মাফ করে দিছেন। কেননা 60-70 দিয়েও মনে হয় আল্লাহ ভাবতেছেন তাইলে আর ভালোবাসার বিকাশ ঘটলো তো ঘটলো কোত্থেকা? এটা প্রমাণ হবে তো হবে কি কইরা? 60-70 বছর খাটতে হবে না, না না না, আমি 15 বছর বাদ দিয়া দিলাম, 15 বছর মাফ। তাইলে 60-এর থেকে থাকলো কতটুকু? এটাও মনে হয় বেশি হয়ে গেছে, এটাও বেশি। আল্লাহর কাছে মনে হয় এটাও বেশি হয়ে গেছে। আবার 4 ভাগের 1 ভাগ মাফ করতেছেন। রুফিয়াল কালাম আনি নাইম হাত্তা ইয়াস্তাইকিদ, ঘুমন্ত ব্যক্তি যতক্ষণ পর্যন্ত ঘুমে থাকবে। আমরা সাধারণত 6 ঘন্টা ঘুমাই, 24 ঘন্টার ভিতরে 4 ভাগের 1 ভাগ আমাদের ঘুমে যায়। আল্লাহ বলে যতক্ষণ ঘুমে থাকবে কলম উঠানো থাকবে, তোমাদের বিরুদ্ধে কিচ্ছু লেখা হবে না, এটাও মাফ করে দিলাম, কেননা আমি তোমাদেরকে ভালোবাসি। আল্লাহ আমাদেরকে প্রমাণ হইল। যুবক মনে হয় বুঝলো না। হায় যদি বসতা তোমরা, নিয়ে যেতেছি আমি তোমাদেরকে, আল্লাহ করুক বুঝে আসুক। পুরান টাউনে এরকম প্রোগ্রামে আমি এই প্রথম, যদিও থাকি পুরান টাউনে, জীবনটাই পুরান টাউনে কাটায় দিছি, সবকিছুই পুরান টাউনে। বেশি কিছু বলা যাবে না, তাইলে যাইতেও ধরতে পারে। এই জন্য আমি প্রথম। যদি তোমরা বসতে, যদি আমরা বসতাম, আল্লাহ কতটুকু ভালোবাসে। আরেকটাও দেখাইতেছি, ভালোবাসার পাত্রকে বেশি চোখে চোখে রাখা হয় না। চোখে চোখে বোঝেন কি? তদারকি বোঝেন? তদারকি, সিআইডি গিরি বোঝেন? সিআইডি গিরি। ভালোবাসার পাত্রকে চোখে চোখে রাখা হয় না, তার সবকিছু ধরা হয় না, তার পিছনে লোক লাগানো হয় না। বাপের প্রতিষ্ঠানে সন্তান যখন বসে, ম্যানেজারও যদি বাপকে বলে কখন আসে কখন যায়, ওর তো কোনো ঠিক ঠিকানা নাই। বাপ 1-2 দিন শুনে হয়তো, 3য় দিন বলে তোরা তো মাথা ব্যথা কেন, প্রতিষ্ঠান তো আমার, ছেলেও আমার, কখন আসলো কখন গেল এটা নিয়ে তোর মাথা ব্যথা কি? ঠিক না? সত্য তো? হ্যাঁ সত্য তো? বুঝাইতে পারলাম? এটাকে বাংলায় কি বলে? চোখে চোখে রাখা হয় না বেশি। কি একটা ভালো বাংলা বলেন? কি বলে? নজরদারিতে রাখা হয় না, প্রিয়জনের উপরে নজরদারি করা হয় না। কখন আসলো কখন গেল, ক্যাশ থেকে কি নিল কি রাখলো, বাবা বলে নিলেও তো আমার ছেলেই নিচ্ছে, অন্য কেউ তো নেয় নাই। আল্লাহ ভালোবাসে, আমাদের উপরে নজরদারি রাখতে চান না। এই জন্যই কোরআন দিয়ে আমাদেরকে বুঝাইতে চান, ইয়াফু আন কাসীর, তোমাদের অনেক গুনাহ এমনি মাফ করে দিন। কি হুজুররা, সত্য তো? অনেক গুনাহ এমনি মাফ করে দেই, নজরদারি